কর্মযোগ প্রসঙ্গে যাবতীয় স্থূল ও সূক্ষ্ম বস্তু হইতে আত্মাকে পৃথক করাই আমাদের লক্ষ্য। এই অবস্থা লাভ হইলে বোধ হইবে আত্মা সর্বকালে একই বিদ্যমান ছিলেন, তাহাকে সুখী করিবার জন্য অন্য কাহারও প্রয়োজন নাই। সুখী হইবার জন্য আমরা যতদিন অন্যের উপর নির্ভরশীল থাকিব ততদিন আমরা কৃতদাস। পুরুষ যখন দেখেন তিনি মুক্ত, তার পূর্ণতার জন্য কিছুরই প্রয়োজন নাই এবং এই প্রকৃতি সম্পূর্ণ অনাবশ্যক, তখন মুক্তি বা কৈবল্য লাভ হয়। কয়েকটা ডলারের প্রত্যাশায় মানুষ ছোটাছুটি করে এবং ইহার জন্য সে তার প্রতিবেশীকে প্রতারণা করিতে কুণ্ঠিত হয় না, কিন্তু তাহারা যদি নিজেদের সংযত করিতে পারে তবে কয়েক বছরের মধ্যেই তাহাদের চরিত্র এরূপ উন্নত হইবে যে তখন তারা ইচ্ছা করিলে লক্ষ লক্ষ ডলার উপার্জন করিতে পারিবে। তখন তাদের ইচ্ছা শক্তি জগৎকে নিয়ন্ত্রিত করিবে। কিন্তু আমরা সব বড়ই নির্বোধ। একজনের ভুল ত্রুটির কথা সর্বসমক্ষে বলিয়া লাভ কি? এভাবে ত্রুটি সংশোধিত হয় না, কারণ কৃতকর্মের জন্য মানুষকে দুঃখ ভোগ করিতে হইবেই। অবশ্যই চেষ্টা করিয়া উন্নতি লাভ করিতে হইবে। যারা দৃঢ় এবং শক্তিশালী, জগৎ তাহাদের প্রতি সহানুভূতিশীল। যে কাজ মানবজাতি ও প্রকৃতির উদ্দেশ্যে স্বেচ্ছা প্রণোদিতভাবে করিয়া দেওয়া হয় তাই আসক্তি বা বন্ধনের কারণ হয় না। কোনো প্রকার কর্তব্য কর্মই তুচ্ছ নয়। নিম্নতর কার্য বলিয়াই একজন যে উচ্চতর কার্য করে তাহার তুলনায় নিম্ন স্তরের হয় না। কে কিরূপ কর্তব্য করিতেছে দেখিয়া মানুষকে বিচার করা উচিত নয়, সেই কর্তব্য সে কিভাবে সম্পাদন করিতেছে তাহা দেখিয়া বিচার করা উচিত। ওই কার্য করিবার ধরন এবং শক্তি মানুষের যথার্থ পরীক্ষা। প্রত্যহ আবল তবল বকিয়া থাকেন এমন একজন অধ্যাপক অপেক্ষা যে মুচি নিজ ব্যবসায় ও কর্ম অনুসারে অতি অল্প সময়ের মধ্যে একজোড়া সুন্দর মজবুত জুতা প্রস্তুত করিতে পারে, সে বড়। প্রত্যেক কর্মই পবিত্র এবং কর্তব্যনিষ্ঠ ঈশ্বরের শ্রেষ্ঠ উপাসনা। বদ্ধ ব্যক্তিদের মোহগ্রস্ত ও অজ্ঞানাচ্ছন্ন আত্মাকে মুক্ত করিতে এবং জ্ঞানালোক দিতে কর্তব্য প্রভূত সহায়তা করে, সন্দেহ নাই। আমাদের অতি নিকটেই যে কর্তব্য রইয়াছে, যা এখন আমাদের হাতে আছে, তা উত্তম রূপে সম্পাদন করিয়াই আমরা ক্রমশ শক্তি লাভ করি। এই রূপে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করিয়া আমরা এমন এক অবস্থায় উপনীত হইতে পারি যে জীবনে ও সমাজে সর্বাপেক্ষা লোভনীয় এবং সম্মানজনক কর্তব্য সম্পাদনের গৌরব ও অধিকার আমরা লাভ করিব। প্রকৃতির বিচার সর্বত্রই সমানভাবে কঠোর এবং নির্দয় হইয়া থাকে। সর্বাপেক্ষা অধিক ব্যবহারিক জ্ঞান সম্পন্ন ব্যক্তির নিকট জীবন ভালো বা মন্দ কোনোটিই নয়। প্রত্যেক সফলকাম ব্যক্তিরই কৃতকার্যতার পশ্চাতে কোথাও অসাধারণ দৃঢ়তা ঐকান্তিকতা বর্তমান, যাই তার জীবনে বিরাট সফলতার হেতু। সে হয়তো সম্পূর্ণ স্বার্থশূন্য হইতে পারে নাই, কিন্তু সে ক্রমশ এই আদর্শের দিকেই অগ্রসর হইতেছিল। সে যদি সম্পূর্ণরূপে স্বার্থশূন্য হইতে পারিত তবে তাহার জীবন বুদ্ধ বা খ্রিস্টের জীবনের মতো মহান ও সার্থক হইতে পারিত। স্বার্থশূন্যতার তারতম্যের উপরই সর্বক্ষেত্রে সফলতার তারতম্য নির্ভর করে। মানবজাতির মহান নেতৃবৃন্দ নির্দিষ্ট সাধারণ কর্মক্ষেত্র অপেক্ষা উচ্চতর কর্মক্ষেত্রের জন্যই আসেন। আমরা যতই চেষ্টা করি না কেন, এমন কোনো কার্য হইতে পারে না যা সম্পূর্ণ পবিত্র বা একেবারে অপবিত্র। এখানে পবিত্রতা অর্থাৎ অপবিত্রতা হিংসা বা অহিংসা অর্থে গ্রহণ করিতে হইবে। আমরা অপরের অনিষ্ট না করিয়া শ্বাস প্রশ্বাস ত্যাগ বা জীবন ধারণ করিতে পারি না। আমাদের প্রত্যেক অন্নমুষ্টি অপরের মুখ হইতে কাড়িয়া লওয়া। আমাদের বাঁচিয়া জগৎ জুড়িয়া থাকার দরুন অপর কতগুলি প্রাণী স্থানাভাব হইতেছে, হয়তো কোনো মানুষের বা অপর প্রাণীর বা কোনো ছোট উদ্ভিদের, কিন্তু যাহাই হইব না কেন আমরা কোনো না কোনো প্রাণীর স্থান সংকোচ করিবার কারণ হইয়াছি। তাহাই যদি হইল তবে স্বভাবতই বোঝা যাইতেছে যে কর্মের দ্বারা কখনো পূর্ণতা লাভ হয় না। আমরা অনন্তকাল কাজ করিয়া যাইতে পারি, কিন্তু এই জটিল সংসার যন্ত্র হইতে বাহির হইবার পথ পাইব না। আমরা ক্রমাগত কাজ করিয়া যাইতে পারি, কিন্তু কাজ কখনো শেষ হইবে না।